প্রয়োজনে আবার জীবন দিবে। মুগ্ধ কেন, আবু সাইদ কেন আবার জীবন দিবে? কোনো ব্যক্তির জন্য না, নেতার জন্য না, কোনো দলকে ক্ষমতার থেকে নামানোর জন্য আর উঠানোর জন্য না, দেশের জন্য, মানবতার জন্য, ইসলামের জন্য। কাফনের কাফন রেডি রাখো, আবার ডাক আসবে, আবার নামবো, আবার জালেমের বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে। ওলামায়ে কেরাম বুক ফুলায় বয়ান করবেন। কোন নেতা যদি বাধা দেয় লিস্টি করো, কোন প্রশাসনের ব্যক্তি বাধা দিলে লিস্টি দাও, তারা কি বলতে চায় রেকর্ড করো, আবার উলামায়ে কেরাম নিয়ে ময়দানে অবতীর্ণ হব। স্বাধীন কি এর অর্থ ওয়াজে বাঁধা হবে? স্বাধীনের অর্থ কি ইমাম তার মসনদ থেকে বিদায় নিতে হবে? এই সমস্ত যারা করে, আমার মতো কোনো হুজুরও যদি লেবাস পইরা উল্টা পাল্টা করে লিস্টি করো, লিস্টি করে কথা রেকর্ড করে আমাদের হাতে দাও। ইনশাআল্লাহ কোন ব্যক্তি কারো উপরে জুলুম করবে, সে যেই হোক, সোনার বাংলায় তাকে ঠাই দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুন। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहान तेरे के सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने के सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने मुहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत
कुफर को मिटा कर सदाकत बताया। জামিয়া মোহাম্মদিয়া ইমদাদুল উলুম কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল 17 নভেম্বর 2024 বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে কেরামের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের এই মজলিসে হাজারো লাখ মানুষের মধ্য থেকে বাছাই করে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমত আলম, নবীউল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকি কৌসর, আকা ইনামদার, মদিনা का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যে সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাক দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারাও ধৈর্যের সাথে শুনেছেন। দোয়া করি আল্লাহ উলামায়ে কেরামদের কথাগুলো সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে আর ফেসবুকে লেখে, উলামায়ে কেরামের ইজ্জতকে নষ্ট করার বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে হেদায়াত যদি না থাকে, ওদেরকে আল্লাহ কুদরতের দ্বারা দমন করে দেন। উলামায়ে কেরামের ইজ্জত যত বাড়বে, উম্মতের ইজ্জত সম্মান বাড়বে। আর উলামায়ে কেরাম অসম্মানিত হলে উম্মতেরও অসম্মান। কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না। আপনাদের ধারণা কি নবী গাজীপুরে আসবেন, বাইতুল মুকাররমে আসবেন? আর এক সেকেন্ডের জন্য নবীজি এই জমিনে আর সাহাবায়ে কেরাম জবাব দেন। কোন আইম্মায়ে কেরাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ কেউ আসবেন? বড় বড় আউলিয়ায়ে কেরাম, খাজা মাইনুদ্দিন চিশতি, বড় পীর আব্দুল কাদের জিলানী, মুজাদ্দিদ আল ফিসানি, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, শাহ জালাল, শাহ পরান, শাহ মখদুম, শাহ আমানত, শাহ আলী খানজাহান আলী, বাইজিদ বুস্তামি, জুনায়েদ বাগদাদি, শায়েখ শিবলি, হুসাইন সাহারওয়ার্দী, আনোয়ার শাহ কাশ্মীরি আর আসবেন? কিয়ামত পর্যন্ত এই জাতিকে শান্তির পথ দেখাবেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম ছাড়া এই জাতিকে যারা উল্টাপাল্টা পথ দেখাবে, এই পথ মরার পথ।
এ পথ দুনিয়াতে ধুকে ধুকে কষ্ট পাওয়ার পথ। এ জাতিকে একমাত্র শান্তির পথ দেখাতে পারে কোরআন সুন্নাহর আলোকে কারা? উলামায়ে কেরাম। ভালো করে বুঝেন, ভুল হলে ধরায় দিয়েন, বেদবি করেন না, সাবধান। উলামায়ে কেরামের সাথে আজ বাংলাদেশে যত ঝামেলা, শুধু উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করার ফলাফল। কথা ঠিক? চাই সেটা সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, ব্যক্তিগতভাবে হোক। অনেকে ব্যক্তিগতভাবেও আলেমদের সাথে বেয়াদবি করে না? করে না? ইমামের সাথে পাওয়ার দেখায়, আছে না নাই? রাষ্ট্রীয়ভাবে বেয়াদব যে, সেও বেয়াদব, ব্যক্তিগত বেয়াদবি করলে সেও বেয়াদব। এক কথায় উলামায়ে কেরাম ছাড়া এই জাতিকে কেউ শান্তির পথ দেখাতে পারবে না। এজন্য এই জাতির জন্য একমাত্র নির্ভেজাল আপন কলিজার বন্ধু উলামায়ে কেরাম। আর সব বন্ধু ধান্দাবাজ, সব স্বার্থপর। একমাত্র নিঃস্বার্থ এ জাতির বন্ধু উলামায়ে কেরাম, কোনো সন্দেহ নাই। এই উলামায়ে কেরামের ইজ্জত উম্মতের ইজ্জত। কথা ঠিক? আর এই উলামায়ে কেরাম যার আদর্শ লালন করেন তিনি হলেন রহমাতুল লিল আলামিন। তিনি কেমন পারফেক্ট একজন আদর্শবান ব্যক্তি, যার আদর্শের সাথে পৃথিবীর কারো আদর্শের কোনো মিল নাই। এরপরে আমি একটু আগে বয়ান করে আসছি আপনাদের গাজীপুরের আরাক এলাকা। নবীজির আদর্শ ছাড়া, সত্য কথাটা মানেন আর না মানেন, অন্তত স্বীকার করেন, নবীজির আদর্শ ছাড়া আর সুন্দর আদর্শ কার মধ্যে আছে? তাল মিলেন না, বুঝে কোন নাই বললে নবীরটা মানেন না কেন? কথা বলবেন খুব হুঁশের সাথে, তাল মিলেন না। নবীজির থেকে সুন্দর আদর্শ কারো কাছে আছে? থাকলে বলেন। যদি কেউ ভরা মজলিসে দাঁড়ায় বলতে পারেন নবীজির আদর্শ থেকে একটু ভালো আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে, আমার কথা শুনেন, এরপরে জবাব দিবেন। বহুত লাফাইছেন, একটু থামেন না, একটু ঠান্ডা মাথায় শুনেন। দেশ স্বাধীন হয়েছে না? হয় নাই? নাকে তেল লাগায় ঘুমাইতেছেন না? দেশ স্বাধীন। আর ঢাকার শহরে মহিলারা সাংবাদিকদের নিয়ে বলে আমগো দেহ ব্যবসার অধিকার আবার ফেরত চাই। এজন্য কোনো বেঈমান বিধর্মী না, মুসলমানকে মনে রাখতে হবে, মুসলমান স্বাধীন হয়ে চিৎকার দিবে ওদিন যেদিন ইসলামের স্বাধীন হবে। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন, যেদিন এদেশের প্রত্যেকটা পরতে অঞ্চলে কোরআনের বয়ান বুক ফুলায় আলেম করবে, কোনো সুদখোর বেনামাজির অনুমতি নিতে হবে না। ওখানে বলে আসছি, মাহফিলে যারা বাধা দিবে তাদের নাম লিস্টি করো। ছাত্র জনতার আন্দোলন হয়নি, সফলতা হয় নাই উলামায়ে কেরাম মাঠে না আসা পর্যন্ত। মুসলমান প্রয়োজনে আবার জীবন দিবে। মুগ্ধ কেন? আবু সাইদ কেন আবার জীবন দিবে? কোনো ব্যক্তির জন্য না, নেতার জন্য না, কোনো দলকে ক্ষমতার থেকে নামানোর জন্য আর উঠানোর জন্য না, দেশের জন্য, মানবতার জন্য, ইসলামের জন্য। কাফনের কাফন রেডি রাখো, আবার ডাক আসবে, আবার নামবো, আবার জালেমের বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে। উলামায়ে কেরাম বুক ফুলায় বয়ান করবেন। কোন নেতা যদি বাধা দেয় লিস্টি করো, কোন প্রশাসনের ব্যক্তি বাধা দিলে লিস্টি দাও, তারা কি বলতে চায় রেকর্ড করো, আবার উলামায়ে কেরাম নিয়ে ময়দানে অবতীর্ণ হব। স্বাধীন কি এর অর্থ ওয়াজে বাঁধা হবে?
স্বাধীনের অর্থ কি ইমাম তার মসনদ থেকে বিদায় নিতে হবে? এই সমস্ত যারা করে, সে আমার মতো কোনো হুজুরও যদি লেবাস কইরা উল্টা পাল্টা করে, লিস্টি করো, লিস্টি করে কথা রেকর্ড করে আমাদের হাতে দাও। ইনশাআল্লাহ কোনো ব্যক্তি কারো উপরে জুলুম করবে, সে যেই হোক, সোনার বাংলায় তাকে ঠাঁই দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুন। কেউ যদি দাঁড়ায় বলতে পারেন নবীজির আদর্শ থেকে আরেকটু সুন্দর আদর্শ আছে জিয়াউর রহমান সাহেবের কাছে, আল্লাহর জাতের কসম, আমি নবীরটা বাদ দিয়ে আমি জিয়া সাহেবেরটা নিব, আমি নবীরটা বাদ দিয়া শেখ মুজিবের সাহেবেরটা নিব। আমার ইমানের কথা আমি বলছি, ভালো করে বুঝবেন, তারপরে আওয়াজ দিবেন। রসুলের থেকে আদর্শ যদি কেউ বলে আব্রাহাম লিঙ্কনের মধ্যে আছে, আমি তারটা নিব, নবীরটা বাদ, পারবেন? পৃথিবীতে ১৫০০ বছর পর্যন্ত বহু পণ্ডিত আদর্শ বিক্রি করেছে, কিন্তু কেউ শান্তি দিতে। এক কথায় জবাব, পৃথিবীর সব ব্যক্তির বানানো আদর্শ না পাক, একমাত্র মদিনার রসুলের আদর্শই হলো পাক। আমার রসুলের আদর্শ কেমন পাক, আর অন্যদেরটা না পাক কেন? পুরা মানুষটাই না পাক, খায় না পাক, 3 বেলা খাইয়াও মদের বোতল লয়ে দৌড়ায়। তাহলে দেমাগ ভালো না নষ্ট? নষ্ট, দেমাগের থিওরি নষ্ট। 3 বেলা খাইয়াও এরপরে গাঞ্জা খায়, 3 বেলা খাইয়া বিড়ি টানে, আল্লাহর দেয়া নেয়ামত খাইয়া নাপাক খায়। নাই, যত বড় নেতা তত বড় ব্রেন নষ্ট, যত বড় তত বড় মদের বোতল। দেমাগ ঠিক আছে? নাই। খবর নাও, বৌরে মা কয় কোন সময় মদের বোতল খাইয়া। কথা ঠিক? সত্য কথা মানো আর না মানো, অন্তত স্বীকার করো। আর রসুল কেমন পাক, যে রসুলের 63 বছর হায়াতে ভুলেও কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। আমার রসুল কেমন পাক, যে নবী 63 বছর হায়াতে কোনোদিন কাউকে একটা গালি দেন নাই। হাজারো গালি বেঈমানরা দিছে, নবী একটা গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য কথা, যে নবীর 63 বছর হায়াতে কোনোদিন চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই। সেই নবীর আদর্শ কত সুন্দর। আঙ্গুলের নখগুলো কেমনে কাটবেন, সেখানে রসুলের আদর্শ। জুতা দুইটা কেমনে পরবেন, সেখানে নবীর আদর্শ। পৃথিবীর কোন নেতার আদর্শে নখ কাটার নিয়ম আছে? বউ চালাইবেন কেমনে, কোন নেতার আদর্শে নিয়ম আছে? রহমতুল্লিল আলমিনের আদর্শের নিয়ম আছে। বউ কেমনে চালাবা, বউকে কেমনে শাসন করবা, ডিটেলস আদর্শ রসুল 23 বছরের প্রেসক্রিপশন দিয়ে গেছেন। 23 বছরের প্রেসক্রিপশন কিয়ামত পর্যন্ত যারা ফলো করবে তারা দুনিয়াতেও বাদশাহ, পরকালেও বাদশাহ। আর যারা রসুলের আদর্শ বাদ দিয়ে চলবে, এরা দুনিয়ায় পতন, পরকালেও পতন। এদের দুনিয়াও ধ্বংস, আখেরাতও। ওই 10 তলা বিল্ডিং এর মাস্তানি করে লাভ হইল কি, যে বিল্ডিং থুইয়া দৌড় আছে, কোনো লাভ? চেয়ারম্যান সাহেবের চেয়ারের মেয়াদ শেষ, আমগো হুজুর গো মেয়াদি নাই, শেষ কি? কেন? এই সম্মান টাকা দিয়া কিনি নাই, কে দিছেন? টাকা দিয়া সম্মানের চেয়ারে বসলে ফুলের মালার ঘরে জুতা। আর আল্লাহর দেওয়া সম্মান যারা পায় তারা দুনিয়াতেও বাদশাহ, মরার পরেও বাদশাহ। আল্লাহটা নেও। আমি তো আলেম হইতে পারি না, কেমনে নিউ? আলেমের সাথে সম্পর্ক রাখো, মোহব্বত রাখো, দুশ্মনী রাখিও না। তো দেখবা আলেম যেই চেয়ারে বসবে বিছানায়, তোমাকেও আল্লাহর পাশের চেয়ারে সম্মান দিবেন। আলেম যেই সম্মান পাবেন আল্লাহর থেকে, আলেমের সাথের বন্ধু সেই সম্মান পাবে। এ কথায় কোনো ঝামেলা নাই, ঘুরানি ফিরানি নাই, কথা সব ক্লিয়ার। ঘুরানি ফিরানি আছে মুনাফিকদের মধ্যে, মুমিনের মধ্যে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। অতএব ঘুমানোর সময় আছে,
সবাই ঘুমাবে, মুসলমান ঘুমাবে না। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটিতে বেনামাজি থাকবে না যেদিন। শিয়ালের মুরগি রাখছে আমানত। শিয়াল পণ্ডিত ভাই কয়দিন? কয় 3 দিন। 3 দিন আমানত। শিয়াল পণ্ডিত কয় দোয়া হোসাই মাফ হোসাই, জিন দেখেন মরাও ভাবা না। শিয়ালের হাতে মুরগি রাখলে যা হবে, সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিলে তাই হবে। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। ইমাম সাহেব নিরপেক্ষ থাকতে হবে কেন? সবার বড় দায়িত্ব। আমি বলি ইমাম সাহেব যদি নিরপেক্ষ থাকে, কমিটির প্রত্যেক সদস্যকে নিরপেক্ষ থাকতে হবে। আর কমিটির লোক যদি পচা রাজনীতি করে, ইমাম সাহেব মাইক লাগায়া ইসলামের কোরআনের রাজনীতি করবে। আপনাদের কি মত? ইসলাম বা কোরআনে রাষ্ট্রনীতি নাই? যারা বলে ইসলামে বা কোরআনে রাজনীতি নাই, তারা কি বুঝাইতে চাইলো? যে কোরআন ও ইসলাম সব দিক থেকে কমপ্লিট, একদিক থেকে দুর্বল। রসুল রাষ্ট্র চালাইছেন, আবু বকর চালাইছেন, ওমরে ফারুক চালাইছেন, ওসমান গনি চালাইছেন, রাষ্ট্র পরিচালনা হযরত আলী করেছেন। ভালো করে লিখে রাখো, পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রসুল। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির পার্লামেন্ট মসজিদে নববী। আর বলে মসজিদে রাজনীতি চলবে না। হ্যাঁ, মসজিদে দাঁড়ায় মেম্বারে নৌকার ভোট চাইলে, ধানের ভোট চাইলে, অন্য ভোট চাইলে যদি সমস্যা না হয়, তাহলে ইমাম সাহেব ইসলামের কথা বলবে, কোরআনের হাত দিয়ে আল্লাহর মোহব্বতে ভোট চাইবে, এতেও কোনো সমস্যা হবে না। আপনারা সবাই ইসলাম চান না? চান, কিন্তু এরপরও হয় না কেন? ভোটের আগের রাত্রের হাদিয়ায় কেবলা ঘুরে যায়। ঠিক নেই? বর্তমান বাংলাদেশে চেয়ারম্যান আছে আলেম, জানেননি? বর্তমানে আপনাদের প্রিয় বক্তা চেয়ারম্যান না রানিং? মুফতি হেদায়েতুল্লাহ আজাদি বরিশাল। বিবারিয়া চেয়ারম্যান আলেম মুফতি আমজাদ হোসাইন। সারা বাংলাদেশের চেয়ারম্যান এক জায়গায় করেন, আর এদেরকে এক জায়গায় করেন। নোয়াখালী আছে খালেদ সাইফুল্লাহ সাহেব, বুড়া মানুষ, সাইকেলে লইয়া বাড়ি বাড়ি মানুষের সরকারের বরাদ্দ চাউল মাইপা মাইপা দিয়া রাজনীতি শিখায় গেছে রসুল। তুমি কি রাজনীতি শিখাবা? রসুল শিখায় গেছেন। ওমরে ফারুক খেলাফতে, নবী নাই, আবু বকর নাই, এরপরে কে আছেন? রাষ্ট্রের ক্ষমতায় কে আছেন? ওমর। ঈদের বাকি একদিন, রোজার ঈদ, বিবি একদিন আইসা কয়, আমগো বাজার টাজার লাগবে না, কিন্তু বাচ্চাদের কিছু পোশাক লাগে, একটু কেনার ব্যবস্থা করেন। যার হাতে পুরো দুনিয়া হাতে, অর্ধজাহানের খলিফা, শয়তান ওমরের ভয় পায়। হ্যার কানে বিবি কয়, সন্তানের পোশাক নাই, ঈদের বাকি আছে একদিন, পোশাক নিয়ে আসেন। ওমর কি কয়? পোশাক কেনার টাকা নাই। কি নাই? পোশাক কেনার টাকা নেই। বিবি বুদ্ধি দেয়, যেহেতু টাকা নাই বলছেন, একটা পরামর্শ। কি? তা আপনি যে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব যারা দিছেন, তার কাছে একটা চিঠি লেখেন যে আমাকে 1 মাসের অগ্রিম বেতন দাও। 1 মাসের অগ্রিম বেতনটা পাঠায় দাও। বিবির কথা শুই না ওমর কা ঠিক আছে। এবার চিঠি লেখলেন। অর্থ মন্ত্রণালয়ের জিম্মেদার আবু ওবায়দা ইবনুল জাররার রাদিয়াল্লাহু আনহু, তার কাছে হযরত ওমর চিঠি লেখলেন, এই আবু ওবায়দা, আমার আগামী মাসের বেতনটা একটু দিলে একটু ভালো হয়, সামনে ঈদ আসতেছে তো। বার্তাবাহক চিঠি নিয়ে চলে গেলেন। ওমরে ফারুকের চিঠি অর্থ মন্ত্রণালয়ের জিম্মেদার আবু ওবায়দা ইবনুল জাররার হাতে দিলেন। চিঠি খুইলে আবু ওবায়দা কাঁদতেছেন।
আরে ওমর এমন কি কইল যে আবু ওবায়দা কাঁদেন? আবু ওবায়দা উল্টা আর একটা চিঠি লিখলেন ওমরের কাছে, আর বলে দিলেন, এই বার্তাবাহক যাও, আমার চিঠি ওমরের কাছে দেও। চিঠির মধ্যে দুইটা প্রশ্ন করেছি, যদি আমার খলিফা জবাব দেয় আমি টাকা নিয়ে আসবো, আমি নিজে। দুই প্রশ্ন তুমি দেখো না, তাকে দিয়ে দেখাও। লেখা চিঠি কাভার করে দিয়ে দিস। ওমরের কাছে যখন উল্টা সিডি আইছে, খুইলা ওমর কাঁদতেছে, ওমরের চোখে পানি। এই আবু ওবায়দা, আমি খেলাফতের দায়িত্বে, অর্ডার দিলেই তো, টেলিফোন করলেই তো গোষ্ঠী শুদ্ধ দিয়ে দিবি, টাকার অবস্থা কেন? প্রশ্ন দুইটা। আবু ওবায়দা বলে, টাকা আমি দিব, তবে আমার দুই প্রশ্নের জবাব দেন। আপনি যে 1 মাসের অগ্রিম বেতন চাইছেন, আগামী 1 মাস আপনি বাঁচবেন কিনা তার গ্যারান্টি দেন। রাজনীতি বলে ইসলামে নাই। দ্বিতীয় প্রশ্ন, আপনি আজকে চেয়ারে বসে আছেন, আগামী 1 মাস আপনারে জনগণে চেয়ারে খলিফা রাখবে কিনা জবাব দেন। আপনি যে এখন বইয়া রয়েছেন চেয়ারে প্রধান, আগামী 1 মাসের যে বেতন নিবেন, ওই 1 মাস আপনারে জনগণ রাখবে না জহুরের আগে দৌড় দিবেন? কি রাজনীতি বুঝে না? হুজুরেরা কি বুঝে? হুজুরেরা যা বুঝে, এটা বুঝার মেধাই তো তোমার নাই। পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধির কিতাবের নাম কোরআন। এই কোরআন যার কাছে আছে, সে হলো পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। আপনি 1 মাসের বেতন চাইলেন, জনগণ আপনার 1 মাস রাখবে কিনা? ওমর কাঁদে আর আল্লাহ, আবু ওবায়দাকে তুমি কবুল করো। আবু ওবায়দা আমাকে সতর্ক করে আমার অন্তরের কলবের চক্ষু খুলে দিছে, এর নাম ইসলাম। যেই ওমরের হুঙ্কারে হরিণ আর বাঘ এক ভাতে পানি খায়, কোনো ঝগড়া নাই, দুশ্মনী নাই। যেই ওমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান পালিয়ে যায়, যেই ওমরের হুঙ্কারে রাশিয়া রোম সম্রাট কাঁপতেছে, এই ওমরকে ডারে গরম 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 পুরো দুনিয়া। কারণ কি? গোয়েন্দা ফাটায় দেখ তোর বডিগার্ড কয়জন? গোয়েন্দায় কয় ওমরের একটা লোক বডিগার্ড নাই, একা একা হাঁটে। কত ফাওয়ারটা কি? গোটা দুনিয়া কাঁপতেছে এই লোকটার কারণে। একটা গার্ড নাই, কোনো গার্ড নাই। কথা হলে মাইরা ফেলাইলে আমরা লুটি ফুটে খেতে পারবো, মারবো কেমনে? একা একা কোনানে ফাওনি, খোঁজ নাও। গোয়েন্দাদের খোঁজ লাগা এক লোক দিছে, তরবারি নিয়ে যা, যদি ওমরের একা পাও মেরে ফেলবি, পুরস্কার বড়। খোঁজ নিয়ে দেখে ওমর একা। হঠাৎ পাহাড়ের পার্শ্বে একটা খোলা ময়দানে ওমর হাতের বালিশ বানাইয়া ওমর ঘুমায়। খবর পাইয়া খুশি, ওমরের একা পাইছি, মারা বড় সহজ। আমার মাওলায় যদি রাখি, মারবে কোন চোরায়? তরবারিটা খাম থেকে বের করে দুশ্মন ময়দানের পার্শ্বে দাঁড়ায় ভাবে, ওমর তো একা ওই পার্শ্বে ঘুমায়, আমি যাই। 1 কদম যায়, আবার দাঁড়ায়, আবার চিন্তা করে কি করি। যাইতে যাইতে আগায়, পেছনে আবার সামনে, আবার পেছনে, আবার সামনে, আবার পেছনে। সামান্য একটু জায়গা বাকি, কিন্তু কাছে গিয়া তাকায় দেখে ওমর ডান হাতের বালিশ বানাইয়া ঘুমায়। জঙ্গলের একটা বাঘ ওমরের চারপাশে ঘুরে আর পাহারা দেয়।
মানুষের দাম বেশি না বাঘের দাম বেশি? মানুষ কার গোলাম? হ্যাঁ, ভালো করে মুখস্থ করো, পেঁচ লাগায়ও না। বাঘ মানুষের গোলাম, গরু মানুষের গোলাম। মানুষ কার গোলাম? একটা থার্ড ক্লাসের মানুষ চাষি, চাষ করে। এরা কি বড় শিক্ষিত? যারা লাঙ্গল চালায়, গরু দিয়ে চাষাবাদ করে। এই খেয়াল করেন, এই একটা চাষি লোক আউযুবিল্লাহ পারে না, ধন্যবাদও কইতে পারে না, ওয়েলকাম কইতে পারে না। এই চাষি একটা গরু রেখে, এই গরু দাঁড়া, দাঁড়ায়নি। সত্য কথা কইন, গরু ডাইনে যা, যায়নি। বামে যা, যায়। হ্যাঁ, কুত্তারে আল্লাহ বুদ্ধি দেয় নাই, মানুষকে দিছে। একটু ভাবো, একটা চাষির কথায় যদি গরু দাঁড়ায়, ডানে যায় বামে যায়, একজন খাঁটি আল্লাহওয়ালার কথায় কেন বাক চলবে না? এই কথাটা আমগো দেশের কিছু কিছু